আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো গুগল অ্যাকাউন্টের এই পেজে আসতে গেলে প্রথমে আপনাদের কি করতে হবে? তো প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে লিখবেন google.com, লিখে এন্টার দিবেন। তো এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি এই সাইন ইনে আসবেন। তো সাইন ইনে আসলে আপনার দেখা যাবে যে আপনার তো কোনো অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। তো এই ধরনের যদি কোনো অ্যাকাউন্ট কেউ যদি লগ ইন করে থাকে ইতিপূর্বে, সেক্ষেত্রে আপনি করবেন কি, অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবেন যে আপনার লগ ইন করার জন্য একটি পেজ যাচ্ছে, যেমন এরকম। তো আপনার তো কোনো গুগল অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আপনি এই ঘরের ফিল্ডগুলো আপনি পূরণ করবেন। যেমন এখানে হচ্ছে আপনার প্রথম নাম, লাস্ট নাম। তো এই নামগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে। যেমন আপনার নাম যদি থাকে মোহাম্মদ মোহাম্মদ রাশিদুল রাশিদুল হক, সেক্ষেত্রে আপনি ওই রকমভাবেই তিনটি অংশ থাকলেও আপনি দুইটি অংশ প্রথমে দিবেন, পরের অংশটা শেষে দিবেন। তো দেখা যাবে যে প্রথম অংশ শেষ অংশ এই দুটো নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। সেক্ষেত্রে আপনারা এইভাবে লিখতে পারবেন। তো এই ঘরগুলো সুন্দরভাবে পূরণ করবেন সঠিকভাবে, যেন পরবর্তীতে কোনো ভেরিফিকেশনে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এই ধরনের সমস্যা এই কারণে হয়ে থাকে যে ঘরগুলো আমরা সঠিকভাবে পূরণ করতে পারি না। তো এইভাবে পূরণ করবেন। যেমন মোহাম্মদ রাশিদুল হক, এইচ ও কিউই রাশিদুল হক। তারপর এখানে যে মেলটা তৈরি করবেন সেই মেলটা লিখবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। এখানে আপনার জন্ম দিয়ে বার্থ ডেটটা যেভাবে ন্যাশনাল আইডি কার্ডে আছে সেভাবে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং মোবাইল ভেরিফিকেশনের নাম্বারটা অবশ্যই দিবেন, যেটাতে আপনার মোবাইল একটা কোড চলে আসবে, পরবর্তীতে এটা ভেরিফিকেশন করতে হয়। তো এইভাবে এই ফিল্ডগুলো দিবেন। দেওয়ার পরে নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে গেলে আপনি পরবর্তীতে ধাপ দেখতে পাবেন। তো গুগল অ্যাকাউন্টে একটা তৈরি করলে আপনি যে সকল সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে গুগল প্লাস, জিমেল, গুগল ম্যাপ এবং ইউটিউব, তারপরে গুগল ড্রাইভ এবং প্লে স্টোর, ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এগুলো পেতে পারেন। এটি একটি অত্যন্ত সুন্দর একটি অ্যাকাউন্ট, যেটা দিয়ে এই সকল সুবিধা পাওয়া যায়। তো যারা অনলাইন ইনকামের সাথে জড়িত হতে চান, অবশ্যই আপনারা জড়িত বিধায় আজকে এই টিউটোরিয়ালটি দেখতেছেন। তো আপনাদের বলতে চাই, তো সুন্দর করে একটি গুগল অ্যাকাউন্ট করবেন, যে অ্যাকাউন্টটি আপনার পরবর্তীতে অনেক অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এইটি মূলত আমি দেখাবো। এবং গুগল অ্যাকাউন্ট বলতে জিমেল অ্যাকাউন্ট মূলত, এবং এটি দিয়ে আবার জি প্লাস অর্থাৎ গুগল প্লাস অ্যাকাউন্টও তৈরি করা যায়, যেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনারা সহজেই করতে পারবেন। আহ, তো এখানে যে বিষয়টা আপনাদের বলে রাখা ভালো, তো ফিল্ডগুলো অত্যন্ত নির্ভুলভাবে দিতে হবে। পরবর্তীতে গুগল যদি আপনার ভেরিফিকেশন করে, সেক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, জন্ম ডেট ইত্যাদি যেন সঠিকভাবে হয়। তো আম, শুরু করা যাক কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো প্রথমে এই বক্সগুলো, এই ফিল্ডগুলো আমরা পূরণ করব। তো পূরণ করি একে একে। তো এই নামেই আমরা পূরণ করতেছি, তো এখানে আমরা পূরণ করি।
এখানে এখানে জিমেল অ্যাকাউন্ট যেভাবে তৈরি হয় সেভাবে তৈরি করব, পাসওয়ার্ড দিব, ওই পাসওয়ার্ডে আবার দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব এবং বার্থডেট দিব, এভাবে দিচ্ছি। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি পুশ করে ফাইনাল স্টেপে আমি দেখাচ্ছি যেন টিউটোরিয়ালটি বড় না হয়। সেক্ষেত্রে ফাইনাল স্টেপে, নেক্সট স্টেপে যখন যাবে তখন আমি আবার পুশ করে আমি আপনাদের দেখাচ্ছি। এর ফাঁকে আমি অ্যাকাউন্টগুলো ফিল আপগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে পরবর্তীতে স্টেপে, নেক্সট স্টেপে ক্লিকের পরে আমাকে গুগলের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের দিচ্ছে, দেখাচ্ছে। এটি আমরা পড়ে নিব পরবর্তীতে। তো এখানে আমরা আই এগ্রিতে ক্লিক করব, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, যেমন রাশেদ আরিফ 1987@gmail.com। তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউ দিব। তো এই সুবিধাগুলো পাবো এখানে এই অ্যাকাউন্টটি তৈরি করার ফলে। এখানে আমরা জিমেল অ্যাকাউন্টও পেতে পারি। তো জিমেল অ্যাকাউন্টে প্রথমে আমরা প্রবেশ করি। এখানে হয়তো বা 2টি মেল আসতে পারে, তো আমরা মেলটি দেখব প্রথমে। তো জানাই রাখা ভালো, আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট করতে হবে। তার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি করতে হবে। তো এই জিমেল অ্যাকাউন্ট আমাদের তৈরি করা হয়ে গেছে। তো এরপর কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট করব? তো এখন বর্তমান জিমেলে আমাদের লগ ইন করা আছে। তো এরপরে নতুন একটি ট্যাব খুলব আমরা, যেখানে ইউটিউব আমরা লিখব। এখানে ইউটিউব লিখলাম। এখানে জিমেলের একটি মেসেজ দেখাচ্ছে। তো এই স্টেপগুলো তারা করতে বলছে, আপাতত আমরা এই স্টেপগুলো করতেছি না। তো এখানে মেইলে একটি মেইল আসছে তাদের, হাই মোহাম্মদ রাশিদুল। তো যাই হোক, আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে কিভাবে আমরা করব? তো এটি হচ্ছে ইউটিউব, www.youtube.com। তো এখান থেকে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করব কিভাবে? তো জিমেল অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করতে হবে, তারপর ইউটিউবে ঢুকতে হবে। ইউটিউবে ঢুকে এখানে দেখতে পাবেন যে একটা সাইন ইন অপশন আছে। তো সাইন ইনে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার ফলে যেহেতু আমাদের ইউটিউব অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে তারা একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। তো সাইন ইন অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে যে একটা অপশন দেখাচ্ছে যে ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব। তো এটা দেখানোর মাধ্যমে বোঝা যাবে যে আমি ইউটিউব চ্যানেলের প্রবেশ করতে যাচ্ছি, অর্থাৎ আমার একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা ক্লিক করব। এই যে একটা এখানে ইমেজ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। তো এটাকে কেটে দিই, কেটে দিয়ে এখানে, তো এখানে ক্লিক করার ফলে দেখা যাচ্ছে যে জিমেল অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে এবং তারপরে হচ্ছে আপনার ক্রিয়েট স্টুডিও। তো ক্রিয়েট স্টুডিওতে আমরা এখন থাকবো, ঢুকবো আর কি। তো ক্রিয়েট স্টুডিওতে আমরা ক্লিক করলাম। তো ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করার ফলে আমাদের চ্যানেল ঢুকছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড এ চ্যানেল, আপলোড ভিডিও, ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করলাম। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার ফলে আমাদের পেজটা হ্যাঁ, আমাদের এরকম একটা পেজ পাবো। তো এরকম পেজের মধ্যে আমরা ইউটিউব চ্যানেলের নাম কি দেব? তো এখানে আপনার ডিফল্টভাবে এই নামটি চলে আসে। তো আমরা এখানে নাম দেব, একটা নাম দিই, যেমন হচ্ছে মেক, MONY মানে অনলাইন স্কুল, স্কুল লেখার পরে আমরা তো অত বড় নাম না দিই, মেক মানে স্কুল দিই। এটি দেওয়ার ফলে এখানে আমরা ক্লিক করব।
তো হয়ে গেল এই